সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা নিবেদিত প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। দেখে নিচ্ছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ অমান্য করলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। উল্টে দিলেন পাল্টা হুমকি। কত ধানে কত চাল টের পাওয়াবেন বলে সোমবার প্রকাশ্যে হুমকি দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তার ভূমিকায় নানা মহলে তীব্র সমালোচনা। কোয়ারেন্টাইনে যাবার নির্দেশ মানলেন না রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বর্তমান বিজেপির বিধায়ক সুদীপ রায় বর্মন। উল্টো প্রকাশ্যে হুমকি দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার শহীদ ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টারে গিয়েছিলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশ অমান্য করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন, এমনই অভিযোগ। যদিও বিধায়ক সুদীপ রায় বর্মনের দাবি, তিনি প্রয়োজনীয় অনুমোদন নিয়েই শহীদ ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টারে প্রবেশ করেন। কোভিড কেয়ার সেন্টারে প্রবেশ করায় সুদীপ রায় বর্মনকে 7 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর সন্দীপ এন মাহাতে। নির্দেশ মোতাবেক সোমবার থেকে 7 দিন এডিনগরে সিপার্ডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় বিধায়ক সুদীপ রায় বর্মনকে। এরপর তাকে আরও 7 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তার নির্দেশে উল্লেখ করেন। কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের এই নির্দেশ অমান্য করেন এবং কোয়ারেন্টাইনে যাবেন না বলে সোমবার পাল্টা চিঠি দিয়ে তিনি জানিয়ে দেন জেলা শাসককে। শুধু তাই নয়, সোমবার তিনি প্রকাশ্যে হুমকিও দেন, কত ধানে কত চাল টের পাওয়াবেন বলে। ডিএম সাহেব আন্ডার ডিউরেস আন্ডার প্রেশারে কাজটা করতে বাধ্য হয়েছে, আমি বুঝি। আমার ওনার ব্যাপারে কিছু বলার নেই। ঠিক তেমনি কালকে রাত্রিবেলা আনুমানিক 10টা, সাড়ে 10টা, 11টা নাগাদ একটা কেসও রুজু হয়েছে এনসিসি থানার মধ্যে। জোর করে কাদেরকে দিয়ে পুলিশ অফিসারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। এরা খুব দুঃখ প্রকাশ করছে, যারাই এই সমস্ত প্রেশার ক্রিয়েট করে ক্ষমতার অপব্যবহার করতে চাইছে, নিজেকে জাহির করতে চাইছে, ভবিষ্যতে টের পাবেন কত ধানে কত চাল। এভরিথিং অপেক্ষা করছে, সমস্ত কিছুই টার্ন বাই টার্ন সমস্ত কিছুই ঘটে। পৃথিবীটা গোল, দের বি পেইড ব্যাক ইন দ্য সেম কয়েন। এটুকু আমার বলা। আমি রয়েছি। I will not go for institutional quarantine, nor will I be available for home quarantine. এদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন কোভিড কেয়ার সেন্টারে প্রবেশ করে বিধিনিষেধ ভঙ্গ করেছেন, এই অভিযোগে থানায় তার বিরুদ্ধে মামলা হয়। কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। খুমুলুঙে উপজাতি রমণীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সিপিআইএম এর বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী যেভাবে বিজেপি এবং আরএসএস এর দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি জানান, ইতিমধ্যে এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। মূর্তি ভাঙার পেছনে তিনি তৎকালীন শাসক দলের নেতাদের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকতে পারে বলে জানিয়েছেন। সাংসদ রেবতী ত্রিপুরা জানান, রাজ্যে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়া সিপিআইএম এর কাছে কোনো ইস্যু না থাকার কারণে এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন। যে একদিকে নিজেরা টিএ দিয়ে প্রত্যেক মাসে 22 দিন 23 দিন নিয়ে নিচ্ছেন, অন্যদিকে প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, সেই দিনে 10 লাখ টাকা স্যাংশন করে আমাদের কালচারাল টিম বা সেখান থেকে একটা টিম আসবে আমাদের এই পুলিশ ময়দানে, রাজ্যভিত্তিক যেখানে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়, সেখানে পাঠানোর জন্য তাদের টাকা। আরেকটা ব্যাপার আমি তুলে ধরছি আপনাদের সামনে, সেটা হচ্ছে প্রাক্তন একজন পরীক্ষিত মুরাসি, উনি চিকিৎসার জন্য 1,20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। 1,20,000 টাকা অ্যাডভান্স দেওয়ার পরে নিয়ম আছে অ্যাডজাস্টমেন্ট দিতে হয়।
তিনি চিকিৎসা করেছেন, ওষুধ কিনেছেন, তারপরে তার ভাউচার বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। যে 1,20,000 থেকে তিনি কত খরচ করেছেন? তিনি মাত্র 59,000 টাকা তিনি অ্যাডজাস্টমেন্ট দিয়েছেন, কিন্তু বাকি টাকা এখন তিনি ফেরত দেননি। রাজ্যের বুক থেকে গাঁজা পাচার কাণ্ডে ফের একবার উঠে এলো ভিভিআইপি এলাকায় থাকা গোয়ালা বস্তির নাম। কুরিয়ারের মাধ্যমে বিহারের পাটনায় গাঁজার প্যাকেট বোঝায় কনসাইনমেন্ট পাঠানোর সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার জয়ন্ত দেবনাথ নামে এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই পাচার কাণ্ডে জানতে পারল গোয়ালা বস্তির কুখ্যাত ড্রাগস কারবারি মঞ্জিত কুমার রায়ের নাম। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি প্যাকেট বোঝায় শুকনো গাঁজা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। করোনা পরিস্থিতির মধ্যে দেশ জুড়ে রয়েছে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি, আর সেই কড়াকড়ির কারণে পাচার ব্যবসায় মার খাচ্ছে মাদক কারবারিরা। মোটামুটি বন্ধ হয়ে রয়েছে আন্তঃরাজ্য নেশাদ্রব্য পাচার প্রক্রিয়া। আগে যে পরিমাণে গাড়ি বোঝাই নেশাদ্রব্য পাচার হতো, এখন সেই চিত্র তেমন একটা প্রত্যক্ষ হয় না। কিন্তু এখনো পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে নানা কায়দায় গাঁজা, ব্রাউন সুগার, হেরোইন, ইয়াবা সহ নানা জাতীয় মাদক পাচার করা হচ্ছে। বিভিন্ন সময়ে পুলিশের হাতে ধরা পড়ছে গাঁজা বোঝাই গাড়ি। সেই সাথে পাচারকালে সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের হাতেও আটক হচ্ছে কোটি কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। তবে রাজ্যের অন্যতম গাঁজা পাচারের মুক্তাঞ্চল হিসেবে বিভিন্ন সময় উঠে এসছে ভিভিআইপি অঞ্চল বলে পরিবেষ্টিত রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্সের গোয়ালা বস্তির নাম। এই এলাকার একটি সম্প্রদায়ের অধিকাংশের আদি বাসস্থান বিহার কিংবা উত্তরপ্রদেশ রাজ্যে, আর রাজ্যের বিভিন্ন জায়গায় উৎপাদিত গাঁজা সামগ্রীর একটা বড় অংশ গোপনে এই জায়গায় মজুত করা হয় বলেও নানা সময়ে তথ্য প্রমাণ উঠে এসছে। তারপর সেখান থেকে বাঁকা পথে বহির্রাজ্যে পাঠানো হয় এই নেশাদ্রব্য। এই অবস্থায় ফের একবার গোয়ালা বস্তি থেকে বিহারের উদ্দেশ্যে পাঠানো গাঁজা বোঝাই প্যাকেট ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রাজধানী সংলগ্ন বরজলা এলাকার একটি কোরিয়ার অফিসে কিছু জিনিস বিহারে পাঠাতে যায় এক ব্যক্তি। সেই সময় কুরিয়ার অফিসের কর্মীর প্যাকেটটি দেখে সন্দেহ হয়। এরপর তিনি সেটা খুলে দেখেন সেখানে 5টি গাঁজার প্যাকেট, আর সঙ্গে সঙ্গে ঘটনাটি জানানো হয় পুলিশকে। খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই রামনগর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা সহ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তির নাম জয়ন্ত দেবনাথ। পেশায় দিনমজুর এই ব্যক্তির বাড়ি গোয়ালাবস্তি এলাকাতেই। সে আরো জানায়, মঞ্জিত কুমার রায় নামে এক ব্যক্তি তাকে সেই ব্যাগ কুরিয়ারে দিয়ে আসতে বলে। মঞ্জিত তাকে আরো জানায় সেই ব্যাগে কিছু বই রয়েছে। বাড়ি কোন? বাড়ি খেজুরবাগান। কোন থেকে আনছো তুমি? এখান থেকে এসেছি স্যার, খেজুরগঞ্জ। কে দিছে এটা? এই দিছিল মঞ্জিত কুমার রায়। কি নাম? মঞ্জিত কুমার রায়। কি দিছে তোমার? তোমার কি কয়ে দিছে? এটা কইছে বই, বই কয়ে দিছে। হ্যাঁ, কইছে মানে কি কইছে তোমার বই দিয়ে? বইটি আমার কইছে দিতাম। কোন অ্যাড্রেসে পাঠাইলে? এটা তোমার পাটনা জেলে। যথারীতি পুলিশ এই গাঁজা উদ্ধার কাণ্ডে একটি এনডিপিএস মামলা রুজু করেছে। সূত্রে আরো জানা যায়, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে যে মঞ্জিতের নাম উঠে এসছে সে গোয়ালা বস্তির কুখ্যাত মাদক মাফিয়া হিসেবে পরিচিত। এলাকার গরিব অংশের মানুষকে টাকার প্রলোভনের ফাঁদে ফেলে তাদের এই অন্ধকার বাণিজ্যে টেনে আনে সে। দেখার বিষয়, পুলিশ এই ঘটনায় সেই কুখ্যাত মাদক কারবারির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সময় এখন ছোট্ট বিরতি, রয়েছে আরো খবর, দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। নমস্কার। একটি কথা আছে, শরীরম বেধি মন্দিরম,
আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের এক মহামারীর রূপ নিয়ে নিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের মনও কিছুটা হয়তোবা অবসন্ন হয়ে গেছে। তাই যখন আমরা আপনাদের জন্য আবার নতুন করে দরজা খুলছি, তখন কিন্তু আমাদের রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। প্রত্যেকটি স্টোরকে সুন্দর করে ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে। আমরা যখনই স্টোরে আসছি প্রত্যেকেই তাকে থার্মাল চেকিং করা হচ্ছে। প্রত্যেকে আমরা মাস্ক এবং গ্লাভস পরে রাখছি। প্রত্যেকটি গয়না ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজ করা হয়েছে, যাতে করে আপনার গয়না কেনাটা শুধু আনন্দদায়ক একটি এক্সপিরিয়েন্স নয়, নিরাপদ হয়। আর আপনাদের প্রিয় শ্যামসুন্দর তাই আজকের তারিখে সুন্দর ও নিরাপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে জিতবই জিতব। আর পাশে অবশ্যই থাকবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। এবছরে 24শে ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238।
আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুগাইড, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুগাইড, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. এই ভালোবাসাটাও খুবই আজব। কখনো তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায়, যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মন কাড়া ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্ছা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চুমনি। एक्स चॉकलेट अब सिर्फ 35 रुपीज में आपको बनाए एक स्वीट मैन। So smell sweet and stay ready. Axe chocolate now in a super saver pack for just ₹35. Voted India's #1 pocket perfume. মা, কাপোৰ ধোৱা হৈ গ'ল নহয়? অকল ধুলেই যথেষ্ট নহয়, এই কমফৰ্টত তিয়াই আছো। শিকি ল, কামত আহিব। অৰ্জুন, অলপ সহায় কৰি দে প্লিজ। এতিয়া আধা ঢাকনি দে, চাৰ্টটো তাত দি দে। এটা সৰু ষ্টেপে পেষ্ট লগা সূতাবোৰ ঠিক কৰে, দিয়ে বেছি পুষ্টি আৰু চিকমিকনিও। তেন্তে কমফৰ্টে কি দিয়ে? চিকমিকনি আৰু পুষ্টি। এই কাম শ্ৰুতিয়েহে কিয়, তইও শিকিবি। কমফৰ্ট আফটাৰ ৱাছ, সৰু ষ্টেপ, ডাঙৰ কথা। লিপ কালাৰ যাক দেখা যায় ফ্ৰেছ গোটেই দিন, নতুন লেকমে ফৰএভাৰ মেট লিকুইড লিপ কালাৰ অনন্য কালাৰ ফিক্স ফৰ্মুলাৰ সৈতে, যাক দেখা যায় ফ্ৰেছ 20 ঘণ্টালৈকে। লিপ কালাৰ যাক দেখায় এই মাত্ৰ লগোৱা যেন মাত্ৰ 295 টকা। লেকমে রিইনভেন্ট। এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। তার আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। বিক্রেতা গোবিন্দ ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। Assam Downtown University, Northeast India's most placement-driven university. Admission open for 2020-21 session. For more details, visit www.adtu.in or call 98641377777.
বিরতির পর ফিরে আসছি সংবাদে। সোমবার প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ লেখক ও সাহিত্যিক অগ্নিকুমার আচার্য। তার প্রয়াণে শোকের ছায়া সাহিত্যিক মহলে। প্রবীণ লেখক ও সাহিত্যিক অগ্নিকুমার আচার্যের প্রয়াণে স্মৃতিচারণ করলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। আমি ওনার সাথে বছর তিনেক আগের থেকে পরিচিত, জগন্নাথ বাড়িতে একটা প্রোগ্রামে। আমি জীবনে বহু লোকের সাথে মেলামেশা করেছি। এই ধরনের একটা আমি জ্ঞানী লোকের সান্নিধ্যে আমি যে খুব ভাগ্যের, আমার খুব ভাগ্য প্রসন্ন ছিল, আমি ওনার সান্নিধ্যে গেছি। তাই ওনার সাথে আমার সাথে টেলিফোনে কথা হতো, বিশেষ করে সাহিত্য জগতের কতগুলি যেটা নিয়ে। রবীন্দ্রনাথ সাহিত্যে যে ওনার যে দক্ষতা এবং এই দেশ মাতার প্রতি যে ওনার যে একটা শ্রদ্ধা ভক্তি, শুধু রবীন্দ্র নয়, বঙ্কিম সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, বিভিন্ন ক্ষেত্রে ওনার সাথে আলোচনা যখনই আমার মনে একটা খটকা লেগেছে, সন্দেহ লেগেছে, ওনাকে জিজ্ঞাসা করলে সুন্দরভাবে উনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। বিশেষ করে দেখেন এই যে কুন্তী গান্ধারীর আবেদন এবং কুন্তী কর্ণ সংবাদ, এই যে কবিতাগুলি গুরুদেবের, এর মধ্যে যে ওনার কত বড় দক্ষতা ছিল, এটা যে আলোচনা না করেছে বুঝতে পারবে না। ওনার ছেলে আমাকে ফোন করেছিল আজকে, আমি গতকাল সকালে ওনার সাথে ফোন করবো ফোন করিনি। সপ্তাহে আমি 1-2 দিন ওনার সাথে কথা বলতাম। তো আমি সবাই, উনি 87 ইয়ার্স হয়েছে, সবাই জানে, গুরুদেব বলেছে মৃত্যু তো অমৃত লোকে সবাই পাড়ি দিতে হবে, আছে মৃত্যু, আছে দুঃখ, গহন দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অমৃত লাগে। উনি অমৃত লোকে গেছেন, উনি শান্তিতে থাকবেন। তো ওনার যে স্মৃতি, আমি যতদিন বেঁচে থাকবো আমাকে আনন্দ দিবে। ঈশ্বরের নিকট প্রার্থনা করি উনি যাতে যেখানেই থাকেন, উনি যাতে এই আনন্দময় জগতের মতোই আনন্দেই যাতে সবসময় থাকে। এই কয়েকটি কথা বললাম, খুবই দুঃখজনক। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। ওনার বন্ধু বান্ধব যারা আছেন, শ্যামল চৌধুরী ওনার খুব ইন্টিমেট ফ্রেন্ড, উনি একজন সাহিত্যিক, ওনার সাথে আমার সাথে কথা হয়েছে দুপুরবেলা, এবং এই খবরটা শোনার পরে আমি খুবই ভোলার নয় ওনার স্মৃতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর সংক্রমণের আতঙ্ক জাঁকিয়ে বসেছে বঙ্গ বিজেপি অন্দরে। তার সংস্পর্শে থাকা বাবুল সুপ্রিয় সহ আরো 2 সাংসদ গেলেন হোম কোয়ারেন্টিনে। রবিবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এতেই সংক্রমণের আতঙ্ক জাঁকিয়ে বসেছে বঙ্গ বিজেপির অন্দরে। কারণ সম্প্রতি একাধিক সাংসদ ও মন্ত্রী দেখা করেছিলেন শাহের সঙ্গে। জানা গিয়েছে অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট জানার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, সাংসদ জগন্নাথ সরকার। তবে আপাতত কারো কোনো উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত কোনো রকম উপসর্গ দেখা দেয় কিনা তা দেখে করোনা পরীক্ষা করাবেন বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত সম্প্রতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন বাবুল সুপ্রিয়, জগন্নাথ সরকার সহ একাধিক মন্ত্রী, সাংসদ। শুক্রবার রাজ্যে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কোচবিহার ও বিষ্ণুপুরের সাংসদ। ফলে তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে শুধু বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক ও সৌমিত্র খা বা জগন্নাথ বাবুই নন, বঙ্গ বিজেপির আরো কয়েকজন সংস্পর্শে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। একইভাবে শেষ কয়েকদিনে অমিত শাহের সংস্পর্শে আসা সাংসদ মন্ত্রীদের সঙ্গে মিশেছেন বহু মানুষও। প্রসঙ্গত রবিবার দুপুরে নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দেন অমিত শাহ। লেখেন, কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিয়েছিল, তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি। একই সঙ্গে গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে পরীক্ষাও করানোর পরামর্শ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
সোমবার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, আর এই তিথি বাঙালিদের কাছে এক উৎসব। এদিন রাখি পূর্ণিমা। হিন্দু সমাজে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের মঙ্গল কামনা করেন, সেই সাথে ভাইয়েরা বোনের রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। ভাই বোনে চলে মিষ্টি মুখ এবং উপহারের আদান প্রদান। এবারও রাজধানীতে দেখা গেল রাখি বন্ধনে সৌভ্রাতৃত্বের এক মনোরম দৃশ্য। করোনা আবহে যারা প্রথম শ্রেণীর যোদ্ধা হিসেবে কাজ করছেন তাদের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন বোনেরা। শুধু তাই নয়, হিন্দু মুসলিম ভেদাভেদে রাখি পূর্ণিমার দিনে রাখি বন্ধনে সামিল হলেন সবাই। পূর্ণিমা উৎসব অনুযায়ী আমরা সরকারের নিয়ম মান্য মাস্ক টাস্ক সব অনুযায়ী সবাইকে আমরা ভাইদের রাখি পরালাম এবং এই রাখি পূর্ণিমা উৎসবটি পালন করলাম। সবাইকে রাখি পরি। শ্রেষ্ঠ ত্রিপুরা, এখানে কোনো জাতি ভেদাভেদ নেই। আমি সকলকেই রাখি পরিয়েছি, হিন্দু মুসলিম সব ভাই ভাই। সময় এখন ছোট্ট বিরতি, রয়েছে আরো খবর। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানেই বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। কোভিড-19 জনসাধারণের প্রতি আবেদন। কোভিড-19 লুকোরত্ন কয়মুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তাতালকক তাসাদি, তাতালকক খুঞ্জু তাকান্দি। কেবলমাত্র সরকারি তথ্যের উপরই নির্ভর করুন। সরকার বে পিরজাক পথুমনো শিবিনো পুইতু চাদি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। নগো তংদি কাহাম করং তংদি। করোনা ভাইরাস সম্পর্কিত কোনো অসত্য তথ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্ট অথবা শেয়ার করবেন না। করোনা ভাইরাস ন তাই তাতালকক ফেসবুক হাইয়াকে হোয়াটসঅ্যাপ পোস্ট হাফাইকে শেয়ার তাকলাই দি। রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্যতীত কোনো নাগরিক করোনা ভাইরাস সংক্রান্ত কোনো তথ্য পরিবেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। রাজ্য সরকারনি বার্জা মানজাক অফিসার নকারই কেবো করোনা ভাইরাস নতই ককথুম পিরখাই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তাই ভারতীয় দণ্ডবিধিনি দাল বিদাল ধারা রগৈ শাস্তি বকজাগি মানো। তাই আবো বাই বিশানি জেল তাই জরিমানা অঙ্গই মানো। করোনা ভাইরাস সংক্রান্ত কোনো গুজব কিংবা অসত্য তথ্য কেউ আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলে তা
অন্যত্র ফরওয়ার্ড না করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের 9615666097 অথবা 9436716203 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল nbica@tripura তথা nbicatripura@gmail.com এ প্রেরণ করুন। করোনা ভাইরাস নতাই কে বনিনি হোয়াটসঅ্যাপ হাইয়াকে ফেসবুকও তাতাল কক ফরওয়ার্ড খাইকে অ কক তুন কুবুনি লুকুনো ফরওয়ার্ড খাইয়াওই 9615666097 তে 9436716203 নম্বর এবা ইমেল nbica@gmail.com ফরওয়ার্ড খাই দি। জনস্বার্থে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। প্রথম তে হুকুমু বেদে ত্রিপুরা হাফাং লোক হামক্রাইনি বাগै সাকলাই জাগো। এবছরের 24শে ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডসের তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস নামেই যার পরিচিতি। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশনী, প্রকাশনায় বিশ্বমান। যেতিয়া মোৰ চকুৱে কথা কয় তেতিয়া ই এক হাত পেলাই যায়। লাকমে আইকনিক কাজল, যি হৈ ৰয় গভীৰ ক'লা 22 ঘণ্টালৈকে। চকুটি হৈ ৰয় ক্ষিপ্ৰ, গভীৰ ক'লা আৰু সদায়ে সাজু। কাজল যি নিবিয়পে আৰু চকু যি হাত পেলাই যায়। লাকমে আইকনিক কাজল lakmeindia.com উপলব্ধ। লাকমে Absolute Perfect Radiance Cream, ইয়াৰ মাইক্ৰ ক্ৰিষ্টেলছে দিয়ে হাই ৰেছ ক্ৰিষ্টেল ৰেডিয়েন্স। লাকমে Absolute Perfect Radiance Cream এতিয়া 99ত। দূৰৰ পৰাটো মুখখন স্পটলেছ গ্লোয়িঙৰ দৰে লগাটো সহজ, কিন্তু ওচৰৰ পৰা মুখখনত ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক চাৰ্কল চকুত পৰিয়েই যায়। পন্ডছ হোৱাইট বিউটিৰ প্ৰ'ভিটামিন B3+ ফৰ্মুলা কমাই ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক চাৰ্কল আৰু আগবঢ়াই স্পটলেছ গ্ল'। পাওক স্পটলেছ গ্ল' ওচৰৰ পৰাও। পন্ডছ হোৱাইট বিউটি এতিয়া মাত্ৰ 70 টকাত। সোলাঙ্কি প্রকাশনীর এনসিআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লেই পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট। যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা, শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আইএসও সার্টিফাইড এবং ভারত সরকারের অনুমোদিত MSME রেজিস্টার্ড কোম্পানি দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে সম্পূর্ণ ওয়াটার ট্রিটমেন্টের ওপর। এখানে আপনি পাচ্ছেন আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনার বাড়ি, ফ্ল্যাট, এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসের জন্য। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক পদ্ধতির STP, ETP, WTP এবং কমার্শিয়াল আরও সিস্টেম। আমাদের অফিস জয়গুরু আশীর্বাদ গ্যাস এজেন্সির কাছে। যোগাযোগ দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড, ঋষিকেশ সরকার। ফোন নাম্বার 9862665462 অথবা 9862362452। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান।
কি যে পরে কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। Assam Downtown University, Northeast India's most placement-driven university. Admission open for 2020-21 session. For more details, visit www.adtu.in or call 9864137777. করোনা পরিস্থিতির কারণে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন। সেই অনুযায়ী সোমবারও রাজধানীর রাজপথে ছিল পুলিশের ধরপাকড় অভিযান। বিনা কারণে যারা রাস্তায় নেমেছেন তাদের পথ আটকায় পুলিশ, অনেককে করা হয় জরিমানা। তবে শহরের বেশিরভাগ অংশে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও বহু এলাকা থেকে লকডাউনের আইন ভাঙার খবর উঠে এসেছে। অনেক এলাকাতে অবাধে চলেছে যানবাহন, দোকানপাট ছিল আর কটা স্বাভাবিক দিনের মতোই খোলা। এ নিয়ে জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেনি এই সমাজ, আর তারই শেষ পরিণতি হিসেবে একই গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিল বিবাহিত প্রেমিক যুগল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধুপুর থানাধীন কোয়াঢেপা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মধুপুর থানাধীন কৈয়াঢাপা এলাকার বাসিন্দা শঙ্কর গোস্বামী। পারিবারিক বিবাদ অথবা পরকীয়া সম্পর্কের জেরে বছরখানেক আগে শঙ্কর গোস্বামীর সাথে আইনি পথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে নিজের পথ বেছে নেন তার স্ত্রী। এরপর থেকে শঙ্কর এলাকারই এক বিধবা মহিলার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলেন। পূর্ণিমা দাস নামে ওই মহিলা এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন একই এলাকায়। স্বামী মারা যাওয়ার পর শঙ্করের সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সমাজ তাদের এই ভালোবাসাকে কোনো মতেই মেনে নিতে পারেনি। ফলে তাদের ভালোবাসাকে সার্থক রূপ দিতে রবিবার বিকেল থেকেই নিখোঁজ হয়ে যান তারা। সোমবার সকালে কৈয়াঢাপা এলাকায় একটি রাবার বাগানের গাছে এই প্রেমিক যুগলের দেহ দেখতে পান বাগানের মালিক। সাথে সাথে খবর যায় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ দুটি নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয় লোকজন জানান, তাদের প্রণয়ের সম্পর্ক সমাজ মেনে না নেবার কারণেই হয়তো এই পরিণতি। তারা দুজনে অনেকদিন যাবতই প্রেম গভীরিত হইতে আজকে এই অবস্থা। তারা বিয়ে তো করতে পারতো, তারা আত্মহত্যার পথ বেছে নিল কেন? এটা তারা ঠাকুর সম্প্রদায়ের পরিবার যে আর মহিলা যে আছে হে হচ্ছে অন্য কাস্টের লোক। তারা সমাজের মধ্যে হের মা আছে, মেনে নিতে পারছে না বাড়ি পরিবার। জানা গেছে রাতেই তারা এই রাবার বাগানে এসে বিয়ে করেন। এরপরেই হয়তো নিজেরা আত্মহত্যার পথ বেছে নেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কৈয়াঢাপা এলাকায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সমাজকে সুস্থ রাখতে প্রায় সময় মাদক বিরোধী অভিযান জারি রেখেছে ধর্মনগর আরক্ষা প্রশাসন। এবার বেশ কয়েকটি অবৈধ দেশি মদের দোকান সিল করল ধর্মনগর থানা। ধর্মনগর পূর্ব বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ দেশি মদ আটক করার পাশাপাশি 7-8টি দোকান সিল করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর থানার ওসি মিলন দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর এবং টিএসআর বাহিনী। এখানে আমরা আজকে একটা স্পেশাল একটা ড্রাইভ নিয়েছি ইলিগাল মদ বিক্রির বিরুদ্ধে। তো আপনারা তো জানেন সবাই, এই পরিস্থিতিতে আমাদের মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ক করতে হচ্ছে। ল অ্যান্ড অর্ডার, ক্রাইম ইনভেস্টিগেশনের পাশাপাশি করোনা ডিউটির পাশাপাশি সবকিছু করতে হচ্ছে। তো এর পাশাপাশি আমরা রেগুলারলি অ্যান্টিলিকা রেডও করে যাচ্ছিলাম। আজকে সিভিল প্রশাসনকে নিয়ে আমরা এখানে একটা স্পেশাল একটা ড্রাইভ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান আমরা এখানে সিল করেছি, কিছু মালও রিকভারি হয়েছে। কতটুকু মাল রিকভারি? অ্যাপ্রক্সিমেটলি 100 লিটারের উপর হবে। অ্যাকুরেট ফিগারটা আমরা। রাজ্যের করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাজ্যে ফের একবার প্রথমে 3 দিন এবং দ্বিতীয় পর্যায়ে 5 দিনের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল। সোমবার ছিল লকডাউনের শেষ দিন। এদিন সকাল থেকে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। বাইক, অটোরিকশা, টমটম সহ যে সমস্ত যানবাহন অকারণে রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বেশিরভাগ এলাকাতে লকডাউনের আইন ভাঙার প্রবণতা লক্ষ্য করা গেছে। একটু লোক আসে, তারপরেও আমরা যেগুলি প্যাসেঞ্জার
গাড়িগুলি ক্যারি করতেছে এগুলি ডিটেইন করছি, কেস লেখছি, আইন অনুযায়ী অ্যাকশন নিচ্ছি। সরকারি নির্দেশ অনুযায়ী এগুলি যেগুলি প্যাসেঞ্জার টানতে পারে। বর্তমানে লকডাউন কি সাকসেসফুল? লকডাউন মোটামুটি সাকসেসফুল, তবে কিছু কয়েকজন লোক আছে যারা মানতে চাইতেছে, তাদের এগেইনস্টে আমরা অ্যাকশন। রাজ্যে লকডাউনের মধ্যেও নির্দেশিকা মেনে খোলা রয়েছে বাজারগুলি, কিন্তু সেখানে সামাজিক দূরত্ব ঠিকঠাক ভাবে পালন করা হচ্ছে কিনা এবং আরও যে সরকারি নির্দেশিকা রয়েছে সেগুলি মানা হচ্ছে কিনা তার জন্য প্রশাসনের নজরদারি চলছে। সোমবারও লেকচুমনি বাজারে পুলিশ প্রশাসনের এই নজরদারি চলে। এর মধ্যে আম জনতার মিশ্র প্রতিক্রিয়া সামনে উঠে আসে। কেউ বলেন বাজারে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বিধি করার, আবার কেউ বলেন আম জনতাকেই বেশি মাত্রায় সচেতন হতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং বলি বা যাই বলি না কেন, বাজার যদি কন্ট্রোল না করা যায়, আমার মতো একটা গেট করে 10 জন করে ছাড়া উচিত। এখানে রাস্তাঘাটের মধ্যে গাড়ি না আটকে, বাইক না আটকে, বাজারগুলিকে বা শপিং মলগুলিতে ডিস্টেন্সিংটা মেনটেন করা উচিত এবং 10 জন বা 5 জন করে ছাড়া উচিত। এটা না করলে হইতো না তো। এখানে কি অবস্থা হচ্ছে? আমার ঘরের মধ্যে আরেকবার হচ্ছে বুঝবো, তাহলে কি সোশ্যাল ডিস্টেন্স পুলিশ দিয়ে হয় না তো, সচেতনতা আমার মধ্যে আনতে হবে। সময় এখন ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচ্চং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা।
চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। বতৰৰ লগে লগে ষ্টাইল সলাওক, কিন্তু আপোনাৰ তেলমুক্ত গ্লো একেবাৰে নসলাব। পণ্ডছ লাইট মইশ্চাৰাইজাৰ, ইয়াত আছে ভিটামিন ই এনৰিচড ফৰ্মুলা যি ছালত টটালিকে মিলি যায়, দিয়ে লাইট মইশ্চাৰাইজেশ্যন আৰু তেলমুক্ত গ্লো। এতিয়া সকলো বতৰ তেলমুক্ত গ্লো বতৰ। পণ্ডছ লাইট মইশ্চাৰাইজাৰ। আপুনি জানেনে কাষলতিৰ তলৰ ঘামত প্ৰতিপালিত বেক্টেৰিয়াৰ ফলত 90% গাৰ দুৰ্গন্ধই দেখা দিয়ে। ৰেক্সোনা আণ্ডাৰআৰ্ম ৰোল অন ঘাম আৰু বেক্টেৰিয়াৰ ফলত দেখা দিয়া দুৰ্গন্ধ ৰোধ কৰে, যাতে আপুনি হৈ ৰয় ক্লিন এণ্ড ফ্ৰেছ দিনটো ধৰি। ৰেক্সোনা মাত্ৰ 67 টকাতে দুৰ্গন্ধৰ পৰা 10 গুণ ৰক্ষা পাওক। হেয়াৰ ড্ৰেছাৰৰ জবছ বিপদৰ সন্মুখীন। মোৰ জব এজনী ভাল হেয়াৰ ড্ৰেছাৰক পাৰ্লাৰ নহয়, ক্লায়েণ্টৰহে প্ৰয়োজন। সানসেট ব্ল্যাক শাইন আমলখি পালছযুক্ত, এতিয়া প্ৰত্যেক ৱাছতে বাঢ়ি যাব শাইন। ৱেলকাম টু দ্য ফাৰ্ষ্ট এপিছড অফ শ্ৰেয়া শাইন টিউটৰিয়েলছ। আজি মই আপোনালোকক শিকাম স্প্লিট এণ্ডছৰ দি এণ্ড। বঢ়িয়া চাইড বেনি, যেতিয়া লাইফ ডাল লাগে ভৱিষ্যত সলাওক নিজৰ শাইনেৰে। ৱাও, তুমি মেগাফিনত সানসেট ব্ল্যাক শাইন জগতৰ খলকনিৰ তোলা অল দ্য টাইম। एक्स चॉकलेट अब सिर्फ 35 रुपीज में आपको बनाए एक स्वीट मैन। So smell sweet and stay ready. Axe chocolate now in a super saver pack for just ₹35. Voted India's #1 pocket perfume. আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেভিপিওয়াই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট, এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। স্থানীয় বাজার সমিতির অনুমতি নিয়ে সোমবার লেক চৌমুনি বাজারে লকডাউনে দোকান খুলেছিলেন কয়েকজন ব্যবসায়ী, কিন্তু হঠাৎই বাজারে অধিকাংশ দোকানই খুলে যায়। এই খবর পেয়ে বাজারে ছুটে আসে পুলিশ, বন্ধ করে দেয় দোকানগুলি। কিন্তু ওইখানকার যে লম্বা পথে যে খোলা আছে, এখন আমি এদিকে এসে জানতে পারলাম যে আমি যখন পেট্রোলিং এ ছিলাম তখন আমার জানাইছে যে এই জায়গাতে লম্বা পথে কিছু কয়েকটা দোকান খোলা আছে, সেহেতু আমি সবগুলি দোকানই এখন বন্ধ করে ফেলেছি। দেখেছি কয়েকটা দোকান খোলা ছিল মুসলিম, আর ভিতরে তাদের ওদের বলছে ওরা ক্লিন করছে দরজা লাগিয়ে, এবং যারা দরজা লাগিয়েছিল ওদেরকে সব বের করে আমি দিয়েছি। ওজনে কারচুপি হচ্ছে কিনা, জিনিসপত্রের দাম চড়া দামে অযথা বিক্রি করা হচ্ছে কিনা এই বিষয়ে খোঁজ খবর নিতে সোমবার বটতলা বাজারে যৌথ অভিযান চালায় খাদ্য দপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তর। গড়মিলের আভাস মিলতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। Sheriff, feel the difference. সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী।
সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী।